বলো খানা খানা কেমন হয়েছে বল তুই? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। নেক্সট আরো হচ্ছে আরো কিছু আশা করি। আপনি বলুন তো। হ্যাঁ হ্যাঁ অনেক মজা হয়েছে ভাবি, এরকম করে কষ্ট করে ফাটানোর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আবার নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকে শুরু করতেছি। আর হয়তোবা আমার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আমার ভিডিওটা আজকে কি নিয়ে থাকতেছে। তো আজকে ভিডিওটা থাকতেছে আপনাদের ভাইয়া ওর ফ্রেন্ডদের জন্য আজকে বারবিকিউর পার্টি দিবে, সবাইকে বলছে। তো আজকে মুরগি নিয়ে আসছে, আর এদিকে আমিও একটু পান খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কাঁঠাল। আসলে এটা তো কিছুদিন আগের ভিডিও, আমি একটু সময় সাপেক্ষে হয়ে ওঠে না, ওই জন্য আসলে আমি এডিট করে দিতে পারিনি, এই জন্য একটু লেটেই যাচ্ছে ভিডিওটা। তো ওটার জন্য কেউ কিছু মনে করবেন না। তো এই তো মুরগি নিয়ে আসছে ছোট ছোট, মেবি একটা 1 কেজি 200 গ্রাম করে আনছে মুরগি। ছোট মুরগি আনছে, যেহেতু আমরা একটাকে 4 পিস করবো, বারবিকিউ সাইজের করবো আর কি, ওই জন্য ছোট ছোট মুরগি আনছে। বড় মুরগি দিয়ে তো আসলে বারবিকিউ করলে মশলা তেমন একটা ঢুকে না, বাকি তেমন একটা ভালো লাগে না, ওই জন্য ছোট মুরগি নিয়ে আসছে। আর মুরগিগুলোকে আমি সুন্দর করে মানে চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটু এরকম করে পেরে করে কেটে নিব আর কি, যেহেতু মশলাটা যেন ভালো করে ভিতরে মশলাটা মানে ভালো করে হয়, ওই জন্য। আর এদিকে দেখেন মুরগিটা আপনাদের ভাইয়া যখনই মুরগি আনবে জানে না এটা কি মুরগিওয়ালার সমস্যা নাকি ড্রেসিং করে ওখানে সমস্যা, কোথার সমস্যা সেটা অবশ্য আমি জানি না। এরকম মানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওরকম একটা জখম টাইপের আর কি, রক্তাক্ত টাইপের ওটা থাকবেই, যতবারই আনুক মুরগি ওরকম থাকবে, এখন জানি না কেন। যাই হোক, আর এদিকে আমি সবগুলো মুরগি প্রসেসিং করে কেটে নিচ্ছি। এটা তো আমার আসলে কমন একটা জিনিস, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের ঘরে বারবিকিউ পার্টিটা মনে হয় একটু বেশি হয়। বেশি বলতে আসলে আমার মেয়েরা পছন্দ করে, খুবই একটা পছন্দের খাবার আমার মেয়েদের, ওই জন্য। আর যেহেতু আমার মেয়েদের পছন্দর, এটা তো আর কিছু বলার নাই, ওই জন্য সবসময় আমার ঘরে আমার প্রায় মাসে অন্তর নইলেও মানে 10-12 দিন থাকবে এই জিনিসটা আমার। তো এই তো যে কথা সেই কাজ, আর আমার মেয়েরা যেহেতু খেতে চায় ওইটা আর কি, ওই জন্য আর বেশি ইয়ে করি না। এখানে আমি কলিজা, ঘিলা, তারপরে গলা, এগুলো সবগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এগুলো দিয়ে একটা মশলা তৈরি করব। যে মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন আমার ভিডিও সবসময় যারা দেখেন মশলাটা আমার কিন্তু এই চিকেন থেকেই কিন্তু মশলাটা অসাধারণ হয় আলহামদুলিল্লাহ। যারা খায় তারা হয়তো বা বুঝতে পারে, আসলে আপনাদেরকে খাওয়াইতে পারতাম যদি, তাইলে তো মানে বুঝাইতে পারতাম। তো সমস্যা নাই, যদি এরকম কেউ থাকেন যে আমার বাসায় আসার ইচ্ছুক থাকেন তাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, বাকি আমি অ্যাড্রেস দেবে চলে আসবেন ইনশাল্লাহ। এটার জন্য আর কোনো কিছু ইয়া থাকবে না। আর আমি সবগুলো মুরগির মাংস তো মানে মাংস কি পিসগুলো আমি 12 পিস করছি, 3টা যেহেতু আনছে 4টা করে 12 পিস হয়েছে। আপনার ভাইয়া নিয়ে যাবে 4 জনের জন্য 8 জনের জন্য 8 পিস, আর আমরা মামি আছি এখানে 3 জন। ওখানে আপনার ভাইয়াও থাকবে, অবশ্যই 1 পিস বাড়তি হবে, বাড়তি না ব্যাপার না, আমি আবার সুফিয়ানকে ডেকে নিয়ে আসছিলাম। এটা আসলে ভিডিওটা আর হয় না, স্কিপ হয়ে গেছে। তো যেহেতু সুফিয়ানও তো আমার ঘরের মেম্বারে, ও তো আমার একটা ছেলে, ওই জন্য ওর জন্য তো অবশ্যই থাকবে। আমি কিছু খাবো বা কি ও খাবে না এটা তো হয় না। ও সব সময় আমি এরকম স্পেশাল কিছু তৈরি করলে ওকে অবশ্যই ডাকাই, বা ও খুব মজা করে মানে খায়। যাক, এটা আর কি। এখানে আমি ময় মশলা যাবতীয় যা লাগে এটা দিয়ে আমি সুন্দর করে মাখায় রেখে দিব, ম্যারিনেট করে প্রায় মেবি 2-3 ঘন্টা আপনারা হয়তো বা দেখতে পারবেন। এটা রেখে দিব, তাইলে মশলাটা ভালো করে মানে মাংসটার ভিতরে যায়, ভালো লাগে আর কি, ফ্লেভারটা অনেক ভালো আসে মশলার মানে ভিতরে। অনেকে আছে না সাথে সাথে হইলে ভিতরে মাংসটা ঢুকে না, বা মাংসটা বলি কথা আসলে বলতে ভুলে যাচ্ছে, ওটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাংসটা না মানে মশলাটা ফ্লেভারটা তেমন একটা আসে না, ওর একটু মাখায় রাখলে, একটু লেবু দিয়ে মাখায় রাখলে সুন্দর করে ওটা মাংসটা খুব সুন্দর ফ্লেভারফুল হয়, মজা হয় আর কি। আর এই তো আমি মাংসটা ভালো করে মাখায় রাখতেছি।
আর আমি যেটা বলতেছিলাম আসলে আমার মশলা আমি সরষের তেলও দিচ্ছি, সরিষার তেল দিলেও ভালো হয় আর কি, স্মেলটা ভালো আসে। আর আমি কিন্তু এখানে বারবিকিউ মশলাটা দিই না, আমি আগে একবার দিয়েছিলাম, একবার না আমার কয়েকবারই দেওয়া হয়েছে মনে হয়। আপনাদের ভাইয়া তো একসাথে আনলে আমাদের মাসের বাজারের সাথে একসাথে কয়েকটাই নিয়ে আসে, ওইগুলোই ব্যবহার করছিলাম, তারপর আমি আর কখনো আনা নেই। আমার থেকে না ভালো লাগে না, মানে বারবিকিউ মশলা যেটা ওটার থেকে মনে হয় আমি আমার ঘরের মশলা যাবতীয় যা মশলা আছে ওগুলা দিয়ে মাখাইলে অনেকটা ভালো হয়, মানে ফ্লেভারফুল হয় আমার থেকে, মানে আমার মনে হয়, বাকি আমার থেকে ভালো লাগে না ওই বারবিকিউ মশলাটা, তেমন আমার থেকে ভালো লাগে না। তাই আমি আমার বাসায় যা আছে তা দিয়ে আমি মাখানোর চেষ্টা করি। এদিকে মশলাটাও মাখায় রাখতেছি আর সব মাংসগুলো মাখায় রেখে দিয়েছি আমি, তারপরে এগুলো মাখাই তো রেখে তারপরে সবগুলো একটা বলে নিয়ে ফেলছি, যেহেতু আমি বারবার তো ফ্রিজে রাখা যাবে না ওই জন্য। আর আসলে ওইটা তো স্কিপ হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখানে আমি মাংসটাকে আমি কিন্তু এটা গ্রিল করব, মানে গ্রিলটা তো করছি ঠিকই, কিন্তু আমি চুলায় করতেছি। আমার তো সবসময় জানেন আমি চুলায় করি, আমি কিন্তু ওই বারবিকিউর চুলাতে বাকি বাহিরে পোড়াই, ওখানে অনেক ঝামেলা হয় এরকম। আসলে আমার কয়েকবার হয়েছে, আমি আমাদের বাসায় যখন ওই চুলা দিয়ে বাহিরে কয়লা দিয়ে পুরাইতেছিলাম, বা আশেপাশে মানুষের সবাই এসে বলতেছে নিজেরা একাই খাবা বা কে, এরকম অনেকজনকে আমার খাওয়ানো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ ওরা খেয়েও খুশি হয়েছে, ওইটা ব্যাপার না। কিন্তু মানে ধোঁয়ায় অবস্থা খারাপ হয়ে যায়, এটা তো আপনাদের ভাইয়া থাকলে উনি করে, আমার তো পসিবল হয়ে ওঠে না, আমি তো করতে পারি না। তো আমি এটা আসলে আমার নিজের একটা ইয়াই বলা যায়, কি বলে তো একটা টেকনিকও বলা যায় আর কি, এটা আমারই পুরাই ঘরোয়া। পরবর্তীতে আমি আসলে ইউটিউবে দেখছি কিন্তু এভাবে ঘরে পোড়ায়, বাকি যাকে আসলে নিজের থেকেই কিন্তু অনেক টিপস আসে যে কিভাবে আমাদের কাজটা করলে সহজ হয়। এটাও একটা টেকনিক আর কি। যাই হোক, এভাবে আমি আমি পরে দেখলাম যে একটা চুলাতে করলে মানে দেরি হয়ে যাচ্ছে, আপনাদের ভাইয়া যেহেতু বিকেলের জন্য ভাইয়াদের জন্য নাস্তা নিয়ে যাবে, ওই জন্য আমি দোনোটা চুলায় বসাই দিছি। আর এখানে আমি একটু মানে কালো কালো করে পুড়ে নিছি আর কি, একটু ভালো করে। আর এটা তো আসলে কাঁচা মাংসটা খাওয়া যাবে না, একটু ভালো করে আর মিডিয়াম আছে যতটুকু হয় আর কি অতটুকু করে আমি ভালো করে পোড়াই নিছি। নেওয়ার পরে তারপরে এই তো এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি কিউব করে করে। পেঁয়াজটা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমার মশলার জন্য। আর এখানে হচ্ছে শসাটাও আমি কিউব করে কেটে নিয়েছি, এটা হচ্ছে সালাদের জন্য। শসাটা আমি করব দই দিয়ে, সালাদের জন্য এভাবে কিউব করে করে ছোট করে করে কেটে নিয়েছি, কুচি করে দেওয়া যায় যা যেভাবে রুচি আর কি। আর এই পেঁয়াজ, আর এখানে তো আমার আস্তে আস্তে করে সবগুলো আসলে হয়ে গেছে। সবগুলো হওয়ার পরে তারপরে দেখেন এগুলো হচ্ছে সব মশলাগুলো আমি এই এখন তেলে দিয়ে দিব, যে তেলটাতে আমার তো সব ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো ঢেলে দিয়েছি। মশলাটা মানে মাংসটা হালকা একটু কষে আসলে তারপরে যে আমি পেঁয়াজটা দিব আর কি। আর এটা হয়েছে কয়লা। আমি আসলে স্মোকি ফ্লেভারটা যেভাবে দেই আর কি, স্মোকি ফ্লেভারের জন্য আমি একটু মানে ভালো পরিমাণের আর কি, আমার যতটুকু লাগবে অতটুকু বড় বড় দুইটা কয়লা নিয়ে তারপরে এরকম একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি। ফয়েল পেপার দেওয়ার পরে তারপরে একটু সরিষার তেল উপরে দিয়ে দিলে দেখবেন আপনার স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর করে চলে আসবে। পুরো মানে গ্রিল করলে আমরা চুলায় কয়লা দিয়ে যেভাবে পুরি না, ওই স্মেলটা চলে আসে। ওই জন্য এটা একটা নিজেরই টেকনিক আর কি। যাই হোক না ভালো লাগে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে, ওই জন্য দেওয়া আর কি। আমি পরে মশলাটাও তোকে দিয়ে দিব, যখন মশলাটা হয়ে যাবে তখন কিন্তু আমি মশলাটাও দিব। আর এই অনুযায়ী আমার ইয়েটা তো কষা হয়ে গেছে, ওই মশলাটা কলিজা ঘিলা তারপরে গলা এই মোটামুটি সব কিছু দিয়ে আর কি, এগুলা দিয়ে যখন করি মানে লাস্টে যখন কমপ্লিট হয়ে যায় পুরাই, তারপর আমি এটাকেও একটা স্মোকি ফ্লেভারটা দেই আর কি, একটা কয়লা দিয়ে খেতে ভালো লাগে। মানে মাংসের চেয়েও আমার থেকে ভালো লাগে, কার থেকে কেমন লাগে জানি না, আসলে আমার থেকে ভালো লাগে। আর এখানে চচও দিয়ে দিচ্ছি, চচ তো অবশ্যই দিতে হবে, মশলাটাতে একটু মানে যেহেতু মশলা তাহলে চচ দিয়ে সুন্দর করে নাড়ালে তো আর হয় না। এই তো আমার মশলাটাও প্রায় কষে আসছে, আমি এখানেও স্মোকি ফ্লেভারটা অলরেডি দিয়ে দিচ্ছি। আর এখানে সরিষার তেল বরাবরের মতো, সরিষার তেলটা তো সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা কেউ এরকম স্মোকি ফ্লেভারটা দেন আর কি। সরিষার তেলটা দিলে মানে ফ্লেভারটা খুব ভালো আসে এই আর কি।
এদিকে সব মাংসগুলো আমার হয়ে গেছে ভাজা, আর এদিকে আমার মেয়ে জুস খাচ্ছে, এটাও দেখাচ্ছে। আর এখানে তো আমার আরেক মেয়ে, মানে আমরা মা মেয়ে মিলে একটা এক একজন করে ফেলতেছি। এখানে দই দিয়েছি, তারপরে চিনি, তারপরে বিট লবণ, এগুলা দিয়ে ভালো করে নাড়াই নিচ্ছে। আর বিট লবণ দিছি তো আমি আর এমনি লবণটা দেই নাই। আর যেহেতু আমরা দইও দিছি আর বিট লবণ দিছি, আবার চিনিও দিছি, চিনি দেওয়াতে আসলে দইটা পানি ছেড়ে দিয়েছে, ব্যাপার না, এটা তো সালাড খাবে। তারপর অবশ্য আমি আবার দুধও দিয়েছি, দেখবেন আপনারা। মানে আমার থেকে মনে হচ্ছিল যে তো পানি ছেড়ে দিচ্ছে, একটু বেশি হয়ে গেছে, মানে ঘনটা কম হয়েছে। তারপর আমি আবার পাউডার দুধ দিয়েছি। ফ্লেভারটা তো আসলে যে ভাইয়েরা খাইছে এটা তো আমি আর রাখি নাই, যতটুকু ছিল আমার থেকে তেমন একটা ভালো লাগে না, তার জন্য আমি রাখি নাই, সবগুলোই দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া তো বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন জানি না সঠিক, এমনি তো যারা খায় তারা জানে। আমি এদিক দিয়ে হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি একটু নিয়ে টেস্ট করে দেখতেছি কেমন লাগছে না, সব কিছু পারফেক্ট হয়েছে। এই তো দুধও দিয়ে দিচ্ছি, আমি আগেও দিছি দুধ, এখন আবার দিয়ে দিলাম। দুধটা দিয়ে মানে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে তারপরে নিব। এখন হয়েছে মানে আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়ে তারপরে সব বেড়ে নিচ্ছি। আর আমার মেয়েরা তো অবশ্যই লেগ পিস পছন্দ করে, ওরা সিনার পিসটা তেমন একটা পছন্দ করে না। আমার মেয়েদের জন্য রাখছি লেগ পিস, আর আমার জন্য সুফিয়ানের জন্য রাখছি সিনার পিস। আমাদের জন্য 4 পিস রেখে আর 8 পিস ওদের জন্য দিয়ে দিয়েছি। দেখে দেখে আপনাদের ভাইয়াও বলতেছে এটা দাও ওটা দাও, উনি দেখায় দিচ্ছে। আর এই তো আমার মশলা, কালারটাও দেখেন আলহামদুলিল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। আর আমি তো এই পর্যায়ে সব মানে বেড়ে সব কিছু ওদের জন্য দিয়ে দিচ্ছি আর কি। মশলা আমরাও খাওয়ার জন্য কিছু রেখে ওদের জন্য দিয়ে দিচ্ছি সব। এই তো আস্তে আস্তে করে আমি সবগুলো আলাদা আলাদা করে প্যাক করে দিয়েছি। আমি 2টা টিফিন কেড়ে 2টা মানে আলাদা করে প্যাক করে দিয়েছি, যেহেতু এটা গরম ওইটা ঠান্ডা ছিল, ওই জন্য আলাদা করে প্যাক করে দিয়ে দিয়েছি। আর এগুলো আমরা খাওয়ার জন্য, আমরা মা মেয়ে খাওয়ার জন্য ওই জন্য রেখে দিয়েছি। আর ভাইয়ারা কি বলে শোনেন। আছে রাখছেন দুধে ধরো ভিডিও করো। বলো খানা কেমন হয়েছে বল তুমি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে, নেক্সট আরো হচ্ছে আরো কিছু আশা করি। আপনি বলুন তো। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হয়েছে ভাবি, এরকম করে কষ্ট করে পাঠানোর জন্য ধন্যবাদ আপনাকে। আর বেশি ভিডিও বড় করলাম না, আমি রাখলাম।